আজকে আমরা চলে যাইতেছি বউ ভাত খাওয়ার জন্য। এটার জন্য কিন্তু আমরা সকলেই রেডি হয়েছি একসাথে যাওয়ার জন্য। তখন কিন্তু আমরা গাড়ি দিয়ে যাইতেছি, দুইটা মোটরসাইকেল ছিল। আর এখানে মাঝখানে একটু ফাঁক দিয়ে আপনাদেরকে দেখাইলাম খাওয়া দাওয়ার দৃশ্যটা। দুইটা গাড়ি রেডি হয়েছে, কিন্তু আমাদের রাস্তায় এত পরিমাণ ভালো যে এখানে আমাদের মনে করেন যে আগে থেকে নামে যেতে হয়, কারণ আমাদের এই নেত্রকোনা রাস্তাগুলো এত সুন্দর এবং মনোমুগ্ধকর রাস্তা, যেখানে মনে করেন যে 3-4 বার করে নামতে হয় কোনো জায়গায় যেতে হলে। আর যদি কোনো রুগী হয় তাহলে তো বুঝতেই পারেন অবস্থা একদম কাইল হয়ে যাবে। আমরা এখন যাইতেছি, কারণ এই রাস্তা দিয়ে আমাদের যাইতে হবে। আর আমাদের দুইটা মোটরসাইকেল, এখানে মোস্তাক ভাই আছে, তারপরে আমাদের রাসেল ভাই আছে, আমরা সবাই একসাথে যাইতেছি। আর এই যে মাঝখানে দেখতেছেন, এটা হইছে আমার এক ফুফুর জামাই, তো তাকে নিয়ে যাইতেছি আমরা তিনজন একটা মোটরসাইকেল, আর তারা তিনজন একটা মোটরসাইকেলে। আমরা তিনজন 6জন মোটরসাইকেলে যাইতেছি। আরো দুইটা গাড়ি আছে, সেগুলো হয়তো মোটরসাইকেলের সাথে থাকতে পারবো না, এটা কিন্তু আমরা অনেকেই জানি। অবশেষে আমরা চলে আইলাম। এটাই কিন্তু আমার ফুফুর এই জায়গায় বিয়া দেওয়া হয়েছে, আর এই জায়গায় কিন্তু আমরা বউ ভাত খাওয়ার জন্য আইছি। আর রাসেল ভাই কিন্তু মোটরসাইকেলটা এখানে রাখছে, আর ওইদিকে আরো ফুলাপান দাঁড়ায় রয়েছে। আর কাকা আমারে কইতেছে বসো, একটু টানা টুনা দেও। পরে আমি চিন্তা করলাম যে না, আমার ব্লগটা শুরু করি, কারণ ব্লগটা তো করতে হইব, কারণ আমি বিয়াতে বউ ভাত খাইতাম আইছি। যদি আপনাদেরকে না দেখাই তাহলে বিষয়টা কেমন হয়ে যায়। আমার চাচা আমার সবসময় বলতেছে হ্যাঁ ব্লগটা ভালো করে করো। আর এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটাই হচ্ছে আমার ফুফুর এই জায়গায় বিয়া দেওয়া হয়েছে। আর এখানে আমরা সবাই বইছি। এই বাড়ির সামনে জায়গা একটু কম, কিন্তু পিছনে অনেক জায়গা আছে। এই যে দেখতেছেন ঘরটা, এই ঘরটাই কিন্তু আমার ফুফুর এই ঘরটার মধ্যে আমার ফুফুরের বিয়া দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আমাদের বসার জন্য চেয়ার দিয়েছে, আর সবাই বলতেছে বসার জন্য। তো আমার চাচা বলতেছে যে বউ, ঠিক আছে। এই যে রাসেল ভাই কিন্তু বন্ধু, তারপরে বলতেছে যে খাওয়া দাওয়া শুরু করে যে আমরা কিন্তু খাওয়া দাওয়া একদম শুরু করে দিছি প্রপারলি ভাবে। আর এই যে দেখতেছেন সাদে কাকু কিন্তু ধুমধাম খাইতেছে। মানে বেড়া বুড়ো হইলে কি হইব, কিন্তু প্রতিযোগিতার মধ্যে আছে, আমার সাথে প্রতিযোগিতা লাগতেছে আমার খাওয়ার জন্য। কইতেছে আজকে তোর সাথে বেশি কামু। পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তাহলে চলো। আমার মনে করেন যে যাই দেয়, আমি কিন্তু খাই আগে থেকে পয়সা দেই। দেখেন এখানে কিন্তু মাংসর সিরিয়াল চলতেছে, মানে রোস্টের সিরিয়াল, কিন্তু আমার সিরিয়ালটা অনেক আগেই আমি ক্রস করে ফেলছি, কারণ আমি খাবার দাবারে অনেক ফাস্ট। এই জন্য কিন্তু আমি এখন গরুর বস্তু নিয়ে নিছি, কারণ গরুর বস্তু অলরেডি আমি 3-4 বার রয়ে লইছি। আর হেরা কিন্তু এখনো দেখেন এই যে রোস্টের মধ্যে সিরিয়ালে আছে, আর আমি কিন্তু গরুর মাংস শেষ করে ফেলছি অলরেডি।